হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট টাইমস উইথ মি। আমি স্বপ্না, আর আজকে আমি তোমাদের সঙ্গে এই ট্র্যাডিশনাল বেঙ্গলি মেকআপ লুকটা শেয়ার করছি। বাড়ির পুজো হোক বা দুর্গাপুজোর দশমী, সমস্ত অকেশনে এটা ভীষণই ভালো লাগবে এই লুকটা ক্রিয়েট করলে। আর অনায়াসে এই লুকটা তোমরা ক্রিয়েটও করতে পারবে। তো চলো দেখে নিই মেকআপ লুকটা। তো তোমাদের মধ্যে যারা যারা বিগিনার আছো তাদের জন্য বলে রাখছি, মেকআপ লুক করার আগে স্কিন কেয়ারটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। তো তার জন্য দেখো আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে সিরাম অ্যাপ্লাই করছি। এখানে আমি আমন্ড সিরাম অ্যাপ্লাই করেছি। তোমরা সিরামটাকে স্কিপ করে ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি এখানে সিরাম আর ময়শ্চারাইজার দুটোই অ্যাপ্লাই করছি। এখানে ময়শ্চারাইজারের জন্য আমি পন্ডসের ময়শ্চারাইজারটা নিয়েছি। এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমার কখনোই স্কিপ করবে না, এইটা আমাদের মেকআপকে লং লাস্টিং বানাতে সাহায্য করে। তো প্রাইমারটা আমি আমার যেখানে ওপেন পোর্স আছে সেখানে অ্যাপ্লাই করছি। এখানে আমি কালার বারের প্রাইমারটা নিয়েছি। প্রাইমারটাকে কিছুক্ষণের জন্য সেট হওয়ার টাইম দিচ্ছি আমি, ততক্ষণে আমি আই মেকআপটা করে নেবো। তো আই মেকআপের জন্য সবার প্রথমে আমি কনসিলার অ্যাপ্লাই করছি। কনসিলারের জন্য আমি এখানে সুইস বিউটি কনসিলার নিয়েছি, সেটাকে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। সবার প্রথমে আমি একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি, যেটা আমি আমার চোখের আউটার ভিতে অ্যাপ্লাই করছি। আর ভালোভাবে প্লেস করেছি আর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, মানে চোখের কোণ থেকে মাঝখান পর্যন্ত আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি, একটা ভি ক্রিয়েট করেছি। এরপরে হচ্ছে ঠিক এই রাস্টি অরেঞ্জ কালারটা নিয়ে নিয়েছি আমি। অরেঞ্জ রেড মিক্সড কালারটা আছে, এই কালারটা হচ্ছে আমি সেন্টার অফ আইলিডের অ্যাপ্লাই করেছি। সেখান থেকে আমি সামনের দিকে একটুখানি আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে পুরোটা ব্লেন্ড করার পরে এক্সেসিভ প্রোডাক্টগুলো আমি ডাস্ট অফ করে নিচ্ছি একটা ক্লিন ব্রাশ দিয়ে। এরপরে ঠিক এই গোল্ডেন আইশ্যাডোটা আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সুইস বিউটির আইশ্যাডো আছে, ভীষণ পিগমেন্টেড আর ভীষণ, দেখতেই পাচ্ছ একটা সোয়াচেই এতটা প্রোডাক্ট মানে চলে এসেছে, ভীষণই ভালো। এটা একটা গ্লিটার আছে, হালকা গ্লিটার শিমারি আইশ্যাডো গোল্ডেন কালারের। জাস্ট দুবার আমি ফিঙ্গার দিয়ে এটাকে নিয়েছি আর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যেই আঙুল দিয়ে আমি নিয়েছি তার অপোজিট আঙুল দিয়ে তোমরা ভালো করে ব্লেন্ড করতে পারো। আর আমি এখানে ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি। তারপরে আমি ফেসেস ক্যানাডার হচ্ছে এই কাজলটা নিয়ে নিয়েছি। এটা আমি আপার ওয়াটার লাইন আর লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি। আর লোয়ার ওয়াটার লাইনটাকে একটু থিক করছি আমি কাজলটাকে। আর হচ্ছে ব্রাউন কালারটা দিয়ে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি এরকমভাবে স্মাচ করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিয়েছি। এই অ্যাঙ্গুলার ব্রাশে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি একটা লাইনারের মতন ড্র করতে চাইছি। ঠিক দেখতেই পাচ্ছ ওই ব্রাউন কালারটার সঙ্গে আমি ব্ল্যাক কালারটাও নিয়ে নিয়েছি। দুটো কালার দিয়ে আমি একটা লাইনার ড্র করছি। এটা ভীষণ ইজি, যারা লাইনার অ্যাপ্লাই করতে পারো না তাদের জন্য এটা খুব ইজি একটা ওয়ে, যাতে আইলাইনারের মতন দেখতে লাগে মেকআপটা। এরপরে আমি আইব্রোটাকে কমপ্লিট করেছি অফ ক্যামেরায়। তার সঙ্গে আমি এখানে দেখো কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি ফলস আইল্যাশটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সেমভাবে আমি দুটো চোখেই আমি আই মেকআপটা কমপ্লিট করেছি। এরপরে হচ্ছে আমি ফেস মেকআপ শুরু করব। তার জন্য এখানে আমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। ফাউন্ডেশনের জন্য আমি এখানে নিয়েছি ল্যাকমি 95-এর ফাউন্ডেশন। এটা ভীষণই লিকুইড একটা ফাউন্ডেশন। তো এই শেড নাম্বারটা আমার ভীষণ ভালোভাবে আমার স্কিনে যায়। তো ফাউন্ডেশনটাকে আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যে কোনো ফাউন্ডেশন যখন ব্লেন্ড করবে তখন সবসময় সেটা বিউটি ব্লেন্ডার হোক আর ফাউন্ডেশন ব্রাশ হোক, ড্যাবিং মোশনে ব্লেন্ড করবে। ড্র্যাগ করে করে মানে টেনে টেনে ঠিক ফাউন্ডেশনটা লাগালে ভালো মতন ব্লেন্ড হবে না, আর মেকআপটাও তোমাদের অতটা স্মুথ ফিনিশিংটা আসবে না। দেখতেই পাচ্ছ আমি ড্যাব করে করে কত সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আর একদম স্মুথ একটা ফিনিশিং এসেছে। এরপরে হচ্ছে আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি। কনসিলার আমি হচ্ছে আমার আই মেকআপের ঠিক নিচে অ্যাপ্লাই করছি। এখানে আমি কনসিলার, ব্লাশ আর কন্ট্যুর একসঙ্গে অ্যাপ্লাই করব। সবার প্রথমে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর হচ্ছে আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করছি। এখানে আমি এনভাইবের লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করছি। এই কালারটা আছে পিচ কালার। আর তারপরে হচ্ছে আমি কন্ট্যুর করে নিচ্ছি।
কন্ট্রোরের জন্য আমি স্টেক ওয়ার্কির কন্ট্রোর স্টিক নিয়ে নিয়েছি, একটুখানি নোজটাকেও আমি কন্ট্রোল করে নিচ্ছি। এবার একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো সবার প্রথমে আমি কন্ট্রোরিং যেখানে করেছি সেই জায়গাগুলোকে ব্লেন্ড করে নেব। কন্ট্রোরটাকে ভালো করে ব্লেন্ড করার পরেও হচ্ছে আমি ব্লাশটাকে ব্লেন্ড করব, তারপরে হচ্ছে কনসিলারটাকে ব্লেন্ড করব। কনসিলারটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি ফ্ল্যাট ব্রাশ দিয়েই। সমস্ত প্রোডাক্ট ভালোভাবে ব্লেন্ড করার পর আমি এখানে পাউডার কন্ট্রোল করছি। কন্ট্রোলিংয়ের জন্য আমি এখানে ব্রাউ প্যালেটের যে ব্রাউন কালারটা আছে সেই কালারটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি ভালোভাবে অ্যাপ্লাই করেছি আর ব্লেন্ডও করে নিচ্ছি। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। এইটার জন্য আমি সুইস বিউটির এই হাইলাইটারটা নিয়েছি। এটা ভীষণই ভালো আর অনেক কটা শেডের হাইলাইটার তোমরা একসঙ্গে পেয়ে যাবে। তো সমস্ত কটা শেড একসঙ্গে ভালোভাবে ব্রাশে নিয়ে নিয়েছি, তারপর ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপটাকে আরও বেশি লং লাস্টিং বানানোর জন্য এখানে আমি মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করার সময় আই মেকআপটাকে ঢেকে সবসময় অ্যাপ্লাই করবে। এরপরে হচ্ছে আমি লিপ লাইনার অ্যাপ্লাই করছি লিপস্টিক লাগানোর জন্য। এখানে আমি সুইস বিউটি লিপ লাইনারটা দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি। এখানে আমি ফেসেস ক্যানাডা লিপস্টিকটা অ্যাপ্লাই করছি আর ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা বুলেট লিপস্টিক আছে। মেকআপ লুকটা একদমই আমার কমপ্লিট। আমি একটা সাদা লালের মধ্যে ঢাকাই শাড়ি পরে নিয়েছি আর গোল্ডেন জুয়েলারি পরেছি, তার সঙ্গে দুটো সাদা ফুল আমি লাগিয়েছি চুলে, আর চুলটাকে আমি হালকা করে ক্রিম্পিং করে নিয়েছি। তো আশা করছি আজকের এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো আর আমাকে কমেন্ট করে জানিও এই লুকটাতে আমাকে কেমন লাগছে। তো আজকের মতন এখানেই আসছি, অন্যদিন দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো চলো টাটা।